নমস্কার, উদয় হদিন কলকাতা থেকে আমি উদয়। আপনার সামনে সবাই তুলে ধরতে চাচ্ছি বাংলা রেল স্টেশনে। চলুন বাংলা রেল স্টেশনে দেখি স্বাভাবিক ট্রেন চলাচল কতটা স্বাভাবিক, প্যাসেঞ্জার কেমন, জনসাধারণ বা প্যাসেঞ্জার যারা ওঠানামা করছে সেখানে তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। চলুন উদয় ভারতী নিউজ চ্যানেলের পর্দাতে সরাসরি বাংলা রেল স্টেশনের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখছেন লোকাল ট্রেন কিন্তু স্বাভাবিকভাবে চলছে। যত বেলা গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু ট্রেনের গতিও বাড়ছে। তবে অন্য তুলনায় সেইভাবে প্যাসেঞ্জার সেভাবে লক্ষ্য করা যায়নি। আর ট্রেনের কামরার মধ্যেও আমরা লক্ষ্য করলাম সেইভাবে প্যাসেঞ্জার স্বাভাবিকভাবে বেলা একটার সময় করে যেভাবে প্যাসেঞ্জার থাকে বেলা একটার সময় করে সেইভাবে স্বাভাবিকভাবে সেই প্যাসেঞ্জারও আমরা কিন্তু লক্ষ্য করতে পারলাম না। ট্রেনের কামরার মধ্যে ট্রেন স্বাভাবিকভাবে চলছে কিন্তু প্যাসেঞ্জার প্রায় ট্রেনগুলো ফাঁকা যাচ্ছে এবং প্ল্যাটফর্মে প্রায় যে হারে একটা সময় করে মানুষের যাতায়াতে থাকে বা যাতায়াতে একটা স্বাভাবিক ছন্দ থাকে সেইভাবে প্যাসেঞ্জার বা ট্রেনের প্ল্যাটফর্মেগুলো আমরা লক্ষ্য করলাম সেরকমভাবে স্বাভাবিকভাবে মানুষের কিন্তু খুব কম মাত্রায় যারা একান্ত খুব প্রয়োজন আছে তারা একমাত্র রাস্তাঘাটে মানুষ বেরিয়েছে। এবং আপনারা দেখছেন সেই বাংলা রেল স্টেশন একটার পর একটা ট্রেন আসছে, স্বাভাবিকভাবে যাচ্ছে কিন্তু প্যাসেঞ্জার খুবই মাত্রা মানে নেই বললেই চলে, যাকে বলে নামমাত্রা নেই বললেই চলে। খুব কম প্যাসেঞ্জার যাদের একমাত্র এমার্জেন্সি প্রয়োজন বা যাদের বেরোতেই হবে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু কাজে বা তাদের গন্তব্যস্থলে বা স্বাভাবিক তাদের নিত্যর যে কাজ থাকে সে কাজে বেরিয়েছেন। তবে অন্য তুলনায় খুবই কম। আপনারা দেখছেন বাংলার সেই রেল স্টেশন, স্বাভাবিকভাবে প্যাসেঞ্জার খুবই কম। তবে বাংলা প্ল্যাটফর্মে দেখলাম এখানে সিভিক ভলেন্টিয়ার এবং জিআরপি পুলিশ কনস্টেবলরা সব টহল দিচ্ছে প্রতিটা স্টেশনেতে এবং লক্ষ্য দেখা গেল প্রশাসনের তরফ থেকে। আর আমরা দেখছেন বাংলার সেই রেল স্টেশনে ট্রেনের যে কামরা সেই ট্রেনের কামরাগুলো প্রায় ফাঁকা কিন্তু ট্রেন স্বাভাবিকভাবে চলছে এবং যত বেলা বাড়ছে ট্রেনের গতি বৃদ্ধি পাচ্ছে, লোকালটাও আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। যে হারে সকালবেলা হয়তো একটা দুটো চলেছে, যত বেলা বাড়ছে লোকালে কিন্তু গতি বৃদ্ধি এবং সংখ্যাও কিন্তু বাড়ছে। চলুন আমরা চলে যাই বাসস্ট্যান্ড। যেভাবে বেলা একটার সময় করে স্বাভাবিকভাবে বাসস্ট্যান্ডে যে প্রচণ্ড ভিড় থাকে সেইভাবে কিন্তু আজকে বাসস্ট্যান্ডে সেরকম স্বাভাবিক ভিড় নেই, কিন্তু তাহলেও বেশ নামমাত্রা বেশ বাস অটো কিছু গুটি কয়েক অটো চলছে এবং সাধারণ প্যাসেঞ্জারও দেখলাম খুব কম মাত্রায় যাদের যেটা বললাম খুব প্রয়োজন পড়েছে বা প্রয়োজন আছে সেই সব মানুষগুলো যাতায়াত করছেন। দেখছেন গোটা বাস যাচ্ছে, দুটো তিনটে প্যাসেঞ্জারকে নিয়ে একটা বাস সার্ভিস বা পরিষেবা দিচ্ছে। অটো দেখছেন, ম্যাজিক গাড়িতেও একটা দুটো প্যাসেঞ্জার, এই বাসে দেখছেন কয়েক মাত্রা খালি প্যাসেঞ্জার রয়েছে এবং বাস স্ট্যান্ডে অটো দেখছেন খুব কম মাত্রা। আসলে বন ডাকলে মানুষকেও আর কোনো ঝামেলায় বা কোনো অশান্তিতে জড়াতে চায় না। তার স্বাভাবিক তার গাড়ি ভাঙচুর হতে পারে, তার জীবনহানি হতে পারে, সেই ভয়তে কোনো রাজনীতিক দল যদি বন ডাকে কোনো মানুষ কিন্তু সাধারণত জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কাজে বা কর্ম বা নিত্য জীবনে যাপনের সঙ্গে যারা জড়িত থাকে তারা কিন্তু বেরোয় না। চলুন আমরা ন্যাশনাল হাই রোডে তুলে ধরবো সেখানে গাড়ি কতটা চাপ আছে, কতটা মানুষের হাই রোডে গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে। আমরা দেখলাম বাংলা লাইব্রেরি মোড়ে এখানে কিন্তু ট্রাফিকে সিঙ্গেলেতে যতটুকু গাড়ি দাঁড়িয়েছিল, তবে দুপুরবেলা গাড়ি একটু কমই থাকে, তবে যে মাত্রা গাড়ি থাকে তার মাত্রা খুবই কম, সামান্য মাত্র। তবে গাড়ি কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেটা বললাম আমাদের গাড়ি কিন্তু আস্তে আস্তে সংখ্যা বাড়ছে। আর ন্যাশনাল হাই রোডে স্বাভাবিকভাবে চলাচল চলছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।